তো হেই গুড ডে, কেমন আছো সবাই? আজকে আমরা খেলবো হার্ড টাইম। এই গেমটা আমি আগে অনেক খেলতাম, আর এটা আজকে তোমাদের সাথে খেলবো। এটা জেল, ঠিক আছে? এখানের মধ্যে শুধু মারামারি হবে। ওকে, আমি আগে তোমাদেরকে বলে দিই এটা কী রকম গেম। যারা জানো না, এটা হচ্ছে একটা জেলের গেম। মানে জেলের মধ্যে তোমার থেকে সার্ভাইভ করতে হবে। মানে আমার 70 দিন পর্যন্ত জেলে থাকতে হবে, আর 70 দিন পর্যন্ত আমার থেকে বেঁচে থাকতে হবে। কারণ এখানে অনেক মারামারি হয়। তুমি চাইলে পালায় বেড়াতে পারো, কিন্তু পালায় আর কতদিন বেড়াতে পারবো? একদিন না একদিন তো হাত উঠেই যাবে। তো লড়াই করার সময় দেখতে হবে যাতে না মরি। আরে ও কী করতেছে? ভাই আমি সাউন্ড ছাড়া ঠিক আছি, সাউন্ড দিলে সবসময় মারামারি আওয়াজ শুনে যাই। আমি কিছু কি বলতেছি আমি নিজেও শুনিনি। আগে আমার সেল খুঁজতে হবে। পুলিশ আমাকে বলছিল আমার সেল কোনটা, কিন্তু আমি খেয়াল করিনি। এটা নাকি এটা হতে পারে। এখন পুলিশ এটা আসছে জন্য হয়তো বন্ধ হচ্ছে না। না না, আমাকে মারতেছে। তো আমি গেম এটাতে করতাম যে এটাতে যা যা করা সম্ভব আমি সবগুলো করছি। ভাই আমাকে গুলি মারতেছে, সবসময় মারামারি। আই ডোন্ট লাইক মারামারি। আচ্ছা, ঘুমার টাইম হয়ে গেছে। এটা হচ্ছে ওয়ার্কশপ, এখানে চাইলে কাজ করতে পারবে, আর বাইক এটা চালানো যায়। চালা, আমি এটা তুলতে যাচ্ছি। ওকে, আমার ঘুমার টাইম হয়ে গেছে, এমনি ঘুমাইতে চাইলে ভালো যাবা। এই তো এরকম কাজ করলে টাকা পাওয়া যায় এখানে। ভাই আমার বাথরুম করতে হবে। শেট, ছি ভাই, ছি ছি। দেখছো, এখানে গুন্ডামি করলে তোমার রেপুটেশন বেড়ে যাবে, কারণ এটা জেল। নো, ইটস মাই। দেখছো আমার রেপুটেশন বাড়তেছে, আমি গুন্ডামি করতেছি সেই জন্য। এটা আমার মনে হয় সেল, কিন্তু ওরা এখান থেকে যাচ্ছে না সেজন্য বন্ধ হচ্ছে না, এরকম বন্ধ হয়ে যায়। আরেকটা আসে ঘুমাচ্ছে। আরে কাজ করে আমি ব্যাটটা বাইরে রেখে আসি। এই তো বন্ধ হয়েছে এতক্ষণ পরে। তো নর্থ 1 ওটা হচ্ছে আমার, আমি চাইলে এখানে শুতে পারবো। তাহলে পুলিশ আমার থেকে টাকা খুঁজতে চায়, আমার থেকে দাঁড় নিতে চাচ্ছে, কিন্তু আমি দিব না। আর্ন ইউর ওন মানি। শালা তুই চাকরি করিস, তুই আমার থেকে কেমনে টাকা খুঁজতেছিস? এটা ডার্ক নাইটের ভিলেন। এটা ডার্ক নাইট। আরে দেখছো, টাকা দিনে সেই জন্য আমাকে মারতেছে। কত হারাম। শাহরুখ খান হয়ে গেছে। এনে আমার বিজনেস চালাইতে হবে, তবে জেলের ভিতর অনেক। ভাই আমাকে মারছে কেন শুধু শুধু? নাইস, বেটার কল সল। আরে তোরা যান এখান থেকে, মেয়েকে মারাস এনে। আমি ব্রেনি হয়ে যাচ্ছি। আরে আমার রেপুটেশন কম হয়েছে, যাবার লাগবে না। ভাই এটা মরে গেছে, ভাই মারি ফেলছে এটাকে। ওকে, তো আমি বলতেছিলাম এই তো এখানে বেটার কল সল। এটা যারা ব্রেকিং ব্যাড দেখছে ওরা বুঝবে এটাকে। এটা প্রত্যেকটা ক্রিমিনালের উকিল। ও আমার থেকে টাকা খুঁজতেছে না। ইউ ডোন্ট ডিজার্ভ মাই মানি। ইয়ার ইউ ডোন্ট ডিজার্ভ মাই মানি। যাবাক এখান থেকে, আমার রেপুটেশন বাড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা মারি। ওকে, তো জেল এটা থেকে পালানো যায়। দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে গুহা বানিয়ে যেতে পারে, আরেকটা হচ্ছে জালি বেয়ে উপরে যেতে হয়। তো হ্যাঁ, জেল থেকে পালাবো, কিন্তু আরেকটু পাগলামি করিনি এখানে। জেল আসছি পাগলামি করার জন্য। এখানে সবচেয়ে বড় গুন্ডা হচ্ছে আমি। বাস্কেটবল আছে না, ধরো এটা দিয়ে তুমি বাস্কেটবল খেলতে পারবে। আগে একটু প্র্যাকটিস, তারপরে এই তো। ও সেট করেনি, এবার হবে। ইয়েস, হা। তো আমি চাইলে এগুলো বেয়ে যেতে পারবো, কিন্তু আমাকে কয়েকটা গুলি মারবে, দেখি যেতে পারি কিনা। চলে যা চলে যা, নাইস। এগুলো নিয়ে নি, এগুলো নিলে টাকা পাওয়া যায়। এগুলো আমার পকেটে ঢুকায়। $15 দিচ্ছে মাত্র। আমি জেলের বাইরে। আর এই সালে আমাকে এখনো বুঝতেছে না আমি কোথায় আসছি। কারণ অ্যানাউন্স হয় নাই যে আমি পালাইছি, এরকম অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে তারপরে আমাকে একটা পুলিশও ছাড়বে না। হাবিবি, আরে হাবিবি গুম গেছে। পুরো গেমের মধ্যে শুধু একটা ঘর আছে, এটা।
আর এখানে জন সিনা আছে। জন সিনাকে বুম ফুটায় মারে ফেলবো। বুম মারবো জন সিনাকে। আরে কিছু হয়নি, আর মনে হয় আগুন ধরাতে হয়। জন সিনাকে বুম ফুটায় মারে ফেলছি, এখনো মরেনি। আমি কেমনে মরছি? একটা বোতল ফাটছে। জন সিনা মরে গেছে। শেট ভাই, এখানে টাকা আছে। লুলু ঢুকা ফেলি পকেটে। $55। নাইস। এই লাশটা কি করবো? হ্যাঁ, লাশটাকে এক কাজ করি। আরে ওটার সাথে লড়াই করতেছে, ছাড়ি দে ভাই। আমি আসলে ক্রিমিনাল এখানে। প্রথমে জজ কেন ঢুকাইছে আমি জানি না, কিন্তু আমি অলরেডি একজনকে খুন করে ফেলছি। হ্যালো স্যার, আমি জন সিনাকে মেরে ফেলছি। ভাই তুই কেমনে জানিস ভাই? তুই তো ছিল না। এটা কে? ধরো ওর নাম কি যে বলে গেছি আমি। এত ধরো আমি আর কি টাকাগুলো নিয়ে ফেলি। কোকা কোলা এনে, কোকা কোলা খাই না আমরা, কলা খাই। আরেকটা পাইছি কোকা কোলা এনে। ভাই আমি এটাকে শেষ করে দিয়েছি পুরো। এনে অনেক টাকা এখানে আছে। ওহো ভাই, আমি তো বড়লোক হয়ে গেছি এখানে। তো এখানে একটা, হ্যাঁ এখানে একটা বক্সিং এর জায়গা আছে, কিন্তু এখানে বক্সিং করার জন্য আরে দারক এখানে আছে পুলিশ হয়ে। চাইলে এখানে ঘুম যেতে পারবো, যেখানে এখানে ঘুমাইতে পারবো। ও টাকা 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 টাকা, ফুল হেল্প হয়ে গেছে। বা আমি কখন থেকে জেলের বাইরে। ও একটু ভিডিও করবো। হ্যাঁ তোমরা বক্সিং করো, আমি ভিডিও করি। আরে বাথরুম ধরে গেছে আমার। বাথরুম 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 বাথরুম। হ্যালো বাথরুম আছে কোন দিকে? এক কাজ করে এদিকে কেউ না জানে মতো করে ফেলি। আমি একটু বাথরুম। ও হো হো, নাইস। একদম বাংলাদেশি স্টাইল করে ফেলছি সবগুলো। এক কাজ করে আমি জেলের ভিতরে আবার ঢুকে যাই। ভাই কেউ আসতেছে না আমার সামনে, আমি কার উপর জাম দিতে যাচ্ছি এখান থেকে। WWE মতো সমস্যা নেই, এমনি নামে যাই, আমার হেল্প কমে যাবে নাহলে। হ্যাঁ আমি জেলের ভিতরে আবার এসে গেছি। দেখো কত সুন্দর আমাদেরকে একটা জেল দিছে। এখানে হাসপাতাল আছে, ক্যাফেটেরিয়া আছে, যখন চায় তখন বাইরে যেতে পারে। তারপরে ও হাল্ক দেখছো এখানে সবাই বড় বড় সেলিব্রিটি সবাই জেলের মধ্যে। হাল্ককে নিয়ে আসছে ভাই অ্যাভেঞ্জার থেকে, তাই না? জন সিনার সাথে লড়াই করে করে আসছে, এখন হাল্কের সাথে লড়াই করতেছে। ওরে সমস্যা নাই, আমি এগুলো ঠিক করে দিই, টাকা পাবো। এটা কি উইল স্মিথ নাকি? গুলি নিয়েছিস কেন? এই নে। আরে ও কান্না করতেছে। আচ্ছা ও আমাকে মারবে নাহলে। না পালা পালা পালা, আমাকে তো এতক্ষণ অ্যারেস্ট করা উচিত। আমি কতগুলো কাজ করে ফেলছি এখানে। দেখো কত সুন্দর, এখানে ধার্মিক হওয়ার সুযোগ দিচ্ছে, মানুষকে ভালো হওয়ার সুযোগ দিচ্ছে। এখানে সব ধর্মের জায়গা আছে। ভাই বোমা আরেকটা পাইছি, ফুটাই দিব। এই নে, ফুটে নাই কোথায়? না আমি ভালো ছিলাম, আমি কিছু করিনি। আরেকবার ট্রাই করি। ও ভাই এবার তো আমি জেলে যাবো। কয়জনকে মেরে ফেলছি একটা বোমা দিয়ে। আরে পরে না কেউ থেকে কি এখনো যাচ্ছি না আমি জেলে, মানে আমি জেলে যাওয়ার কথা বলতেছি, আমি অলরেডি জেলে। এবার ধরছে, এবার আমার শাস্তি বেড়ে যাবে। শালা আমার থেকে ঘুষ নিচ্ছে, $120 দিলেও আমাকে ছেড়ে দেবে। টাকা আছে যখন খরচ করি, সমস্যা নেই। তো এখানে টাকা থাকলে এটা হচ্ছে তোমার অ্যাডভান্টেজ, যে তোমার উপর কোনো কেস থাকলে ওরা টাকা নিয়ে সলভ করে দেবে। এখন যদি আমি কোর্টে যেতাম, আমার শাস্তি আর বেড়ে যেত, হয়তো 80 দিন, হয়তো 100 দিন, এরকম হয়ে যেত। আমার ব্যাডে শুতে যাচ্ছে, তাহলে এটা তোর এরিয়াও না। হ্যাঁ তোর কাপড় দেখ, আমার কাপড় দেখ। নো আই ওয়াজ হিয়ার ফার্স্ট। তারপরে যদি আমি ঘুম থেকে উঠে আমি ওকে মারা শুরু করবো, এনে আরে আরেকজনকে মারা দিদি, সরি ভাই। দাঁড়া ওর খবর আছে। হ্যাঁ এখানে বড় গুন্ডা হচ্ছে আমি। এনে ভাই পরে
পুলিশ আছে, এখন মারতে পারবে না। এখন মারলে পুলিশ আমাকে ধরবে। ভাই অ্যাস্ট্রয়েড দিবে বলতেছে এত $40 দিয়ে। এখন আমি নিব, আমার লাগবে না এমনি, তবু নেবে। ইন্টেলেক্ট কমে গেছে কিন্তু আমার, ও দেখো আমার বডি বেরিয়েছে, মানে আমি আগে থেকে অনেক শক্তিশালী হয়ে গেছি স্টেরয়েড নিয়ে। ইঞ্জেকশন যেগুলো থাকে, জিমে কতগুলা মানুষ করে, যেটা নেওয়া উচিত না, কিন্তু কতগুলা মানুষ নেয়। তো এখানে আমি সবগুলো ইলিগাল কাজ করতেছি, আমি একটা খারাপ মানুষের জন্য আমি নিয়েছি, তো এমনি নেওয়া ভালো না। তো মানুষটা কোথায় আছে? এটা না, তোর জন্য আমি ঘুমাইতে পারি না। এনে পুলিশকে মার দিবি। সবসময় কাজ করে না টাকা দিয়ে কেস সলভ করে দেওয়া, মাঝে মধ্যে কতগুলা কি বলে ইমানদার পুলিশ থাকে, ওরা টাকা নেন, ওরা সোজা কোর্টে নিয়ে আসে আমাকে। ও এটা আমার দোষ বলে নেই। ওকে, এবার আমি সুরঙ্গ দিয়ে পালানো, কীভাবে পালাই ওটা দেখাবো তোমাদেরকে। এতে তো সবাই কাজ করি, যখন সবাই ঘুমাই যাবে তখন আমি এখান থেকে বের হয়ে যাব, রাত হওয়া পর্যন্ত আমি ঘুম যাই। ওকে নাইস, এবার আমি এখান থেকে বের হবো, করা শুরু করে দিই। এখানে ঢোকার সময় যদি তোমাকে পুলিশে দেখে ফেলে তাহলে অ্যানাউন্স করে দেবে যে তুমি পালাচ্ছ এখান থেকে, এরকম। তারপরে তোমাকে কোর্টে নিয়ে যাওয়া হবে, আবার তোমার শাস্তি বাড়িয়ে দেবে, অথবা তোমার থেকে ফাইন নেবে। এতে বাইরে গেছি, মানে এটা র্যান্ডামলি কোন দিকে বের হতে পারে, এরকম স্পেসিফিক কোনো জায়গা নেই যে এখানেই বের হবে। তো আমি চাইলে এটা দিয়ে আবার ভিতরে ঢুকতে পারবো ওই জায়গায়। এই তো এখান থেকে আবার বের হওয়ার সময় পুলিশে দেখলে সমস্যা, বাইরে থেকে জিনিস নিয়ে আসছে, এখন আবার বাড়ি যাবো। কি মারবি? মার, সাহস থাকলে আমাকে মেরে দেখা, আমি এখানে দাঁড়ায় আছি, তোর সাহস থাকলে আমাকে মেরে দেখা। আরে কোথায় গেছা? দেখো গান, আমি চাইলে ওদেরকে মারতে পারবো। হ্যাঁ আমি করি নাই স্যার, স্যার আপনাকে অনেক সুন্দর লাগছে, দাঁড়ান একটু ছবি তুলে। আরে যাক, আমি আবার আমার সেলের মধ্যে চলে যাই। আমার মুড ভালো নেই, সেই জন্য আমি আজকে একটা পুলিশকে মারবো। শালা পুলিশে নিয়ে ফেলছে এটা। ওরে ভাই, পুলিশকে মারা এত সহজ না, এটাকে না ওটাকে মারবো যেটা আমাকে ধাক্কা দিছে। এই নে, আরে একটাকে মারছে আর একটা মারতে আসছে, মারবে তো আমি ওটাকে। ও সেট, হ্যাঁ আমার স্পিড বেশি, ওরা আমাকে ধরতে পারতেছে না। আমার আওয়াজ শোনা যাচ্ছে এখন, কাজ করে আমি এখান থেকে পালা। হ্যাঁ তোমরা আমাকে ধরতে পারবে না, আমার স্পিড বেশি। পালা 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 পালা, ইয়েস ভাই, ওরাও জেনে গেছে আমি পালাইছি না, মানে ওরা আরো বেশি। নাইস, ওটার জলদি। আরে আমার কি হয়েছে? আমার পা ভেঙে গেছে, আমার মনে হয় চুরির উপরে লাভ দিয়েছি, সেই জন্য আমার পা কাটে গেছে হয়তো। দাঁড়া আমি এটাকে সাহায্য করি, আমি হাঁটতে পারতেছি না এখন, এটা আমাকে এখন কোর্টে নিয়ে যাবে। আরে আমার হাতও ভেঙে দিচ্ছে সালা, বাথরুম দোষ কি, আমি শুয়ে যাই, আমার হসপিটালে যেতে হবে। मैं तो बेचारा हो गई हमने। आई यूज्ड टू बी अ डॉक्टर। ओ ওকে $100 দিলে ও আমাকে ঠিক করে দেবে বলতেছে। yes give me surgery for $100. নাইস, এনে এবার। আরে বন্ধুত্ব হয়ে গেছে দেখি, যারা তোর বন্ধুর কাতার পরি এনে। পুলিশের সাথে আমার কোনো বন্ধুত্ব নেই, চাবাকে কিন্তু তোকে আমি বই দিয়ে মারবো, জন উইকের মতো। এনে, আরে মরে গেছিস নাকি? জলদি, আচ্ছা না, ওর মন ভাঙিয়েছে। এনে তোর মনের কাতার ভাই, ভাই পুলিশ এটাকে আমি অনেক মার দিয়েছে, এটাকে আমাকে বাঁচাইছে, কিন্তু টাকা দিয়ে ফ্রিতে না। এনে, হ্যালো কি বলছিস তুই? হ্যাঁ কি বলছিস? পুলিশকে মারে আমার রেপুটেশন বাড়ে যাচ্ছে,
দেখো শেষ খালাস যে দেখলে তোর গুলিটা দেখা দিব আমি বুঝছস সেট লজিক এটা ঠিক আছে যে ও যখন পাগল হয়ে যায় আমার কন্ট্রোলের বাইরে হয়ে যায় মানে ওকে কন্ট্রোল করতে পারবো না। আমার রেপুটেশন কত বেড়ে গেছে রেপুটেশন বেড়ে গেলে মনে হয় মানুষ ভয় পায় কান্না করতেছে ভাই তো মারতেছে আমাকে না ভাই চারি এনে এনে আবার ঘুম যাচ্ছে এখানে আসে এবার আমি গুলি নিব হাতে আগে একটা ওকে মারবো বসে গেছে সারা বাঁচে গেছে কাউকে ছাড়বে না চলো সরে যাই কিন্তু যাবার ও শেট আমি মরে গেছি ওকে অনেক পাগলামি করছে এটাতে গেম এটা চাইলে একদম নর্মালি খেলে শেষ করা যায় কিন্তু আমি ওরকম করি নাই কারণ ওগুলা 70 দিন তোমার কোনো রাগ থাকলে ভিতরে এখানে কাউকে মেরে বের করতে পারবে সত্যি ওদের গেমগুলো আসলে অনেক ফানি হয় মানে অনেক কিছু করার থাকে ওদের গেম এগুলাতে আমি শুধু এক্সপ্লোর করতে থাকি কী করে যায় আর কী করে যায় আর কী করে যায় এরকম আসলে গেম অনেক ভালো আর আশা করি তোমাদের এই গেমটা ভালো লাগছে এখন যারা কলাগুলো নোটিস করতেছে তোমরা আগের জন্মে বান্ধব ছিলে সেই জন্য তোমার চোখে এগুলো পড়তেছে নর্মালি রাখছে ভাই ওকে কমেন্টে জানো এরকম গেম যদি তোমরা আরও চাও আমি এরকম গেম আরও আছে ওগুলাও খেলবো আর হ্যাঁ আজকের জন্য এতটুকু ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক করে দাও যদি একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও আর দেখা হবে তোমাদের সাথে এরপরে ভিডিওতে বাই বাই